দেশের এই যে পরিস্থিতিতে আমরা এখন আছি, তো এই পরিস্থিতিতে আপনার কি মনে হয় যে এই কিছুদিন আগে যে একটা এত বড় একটা ঘটনা ঘটলো, আমাদের দেশের একজন লিডার হাদি ওসমান হাদি নামে একজন ব্যক্তি, যাকে সারা বাংলাদেশে সবাই চিনে, আপনি তো নিশ্চয়ই চিনেন তাকে, তাই না? জি জি, হ্যাঁ অবশ্যই আমি চিনি ওকে। তো উনি যে চলে গেল আমাদেরকে ছেড়ে, তো আসলে তো উনি চলে যেতে চান না, ওনাকে দেশ থেকে মানে এক কথায় খুব ষড়যন্ত্র করে ওনাকে এইভাবে মানে হত্যা করা হয়েছে। এই ব্যাপারে আপনার মতামত কি? এই ব্যাপারে মতামত হচ্ছে আসলে কি, এখানে ঘুরতে আসছি একটু মন রিফ্রেশের জন্য, কিন্তু হাদি ভাইয়ের যে ব্যাপারটা সেটার জন্য পরিপূর্ণ আমি মন থেকে স্যাটিসফাই না, প্লাস হলো মনটা একটু খারাপ হয়ে রয়েছে। আজকে শোকের একটা ছায়া পড়ছে সারা বাংলাদেশে। আর বিশেষ করে আমি বলবো যে হাদি ভাইয়ের যে আনসিকিউরিটিভাবে ওনাকে যেভাবে হত্যা করা হয়েছে, আসলে আমরা কি ভাই, এই বাংলাদেশে যে কন্ডিশন চলতেছে, আসলে আমরা আজকে কোথায় দাঁড়িয়ে আছি? এটা তো আমাদের মাটি, এটা তো আমাদের আমাদের হিসেবে এটা আমাদের মাটি। এই দেশ আমাদের মাটির দেশ, আমাদের বাপদাদাদের দেশ। ওনারা এত কষ্ট করে দেশকে গড়ায় গেছে, আজকে সেই দেশে আমাদের কোনো সেফটি নাই, কোনো নিরাপত্তা নাই। আজকে হাদি ভাইকে এইভাবে গুলি করে ফেলছে, আজকে আমাকেও তো একটা হয়তো বা গুলি করতে পারে। তো এই আসলে বুঝতেছে না যে আমার অতি আকুল রিকোয়েস্ট যে সরকারের প্রতি, যে বিশেষ করে সাধারণ জনগণের যে নিরাপত্তাটা, এটা আমি সরকারের কাছে রিকোয়েস্ট করব যে আসলে আমাদের সাধারণ নিরাপত্তার জন্য সরকারের কাছে খুবই রিকোয়েস্ট। ওকে, যদিও আজকে আপনারা এখানে হয়তো ঘুরতেই আসছেন, তো এই ঘোরার মাঝে একটা সমসাময়িক একটা প্রশ্ন, জাতির কাছে একটা প্রশ্ন এইটা যে হাদি তো চলে গেল আমাদেরকে ছেড়ে, আমরা কবে চলে যাই? সেই নিরাপত্তা রাষ্ট্রকে এখনো আমাদেরকে দিতে পেরেছে, বা রাষ্ট্রের কি করা উচিত আপনি মনে করেন? রাষ্ট্রের দায়িত্ব লেভেলে যারা আছে তাদের উচিত প্রতিটা নাগরিকের সিকিউরিটি দেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা। এক হাদি চলে গেছে, ওই হাদি চলে গেছে যে কারণে, যে বা যারা হত্যা করছে তার সঠিক বিচারের মাধ্যমে বিচার কার্যকরী করা দেশের সাধারণ জনগণকে আশ্বস্ত করতে হবে যে না, দেশের সরকার, বর্তমান সরকার ইচ্ছে করলে সঠিক আইনের ভিত্তিতে একটি রাষ্ট্রকে সঠিক বিচারের মাধ্যমে উপহার দিতে পারে। এটাই যা বোঝা গেল, আসলে রাষ্ট্রের যে নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, রাষ্ট্রের যারা অভিভাবক, আসলে এটা ছোট কোনো কাজ না, ছোট কোনো দায়িত্ব না, এটা মহান একটা দায়িত্ব। তো এই দায়িত্ব আসলে আমরা এরকম একটা দেশে আমরা জন্ম নিয়েছি।